আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজকে করে দেখাবো খুব সুন্দর একটা সিঙ্গারা, লেয়ার্ড কলিজা সিঙ্গারা। এখন কলিজা সিঙ্গারার পুর তৈরি করে নিব। এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটতে আরম্ভ করবে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 ইঞ্চি দারচিনি, 3-4টি এলাচ। এই মশলাগুলোর সুগন্ধ বের হলে আমি এর মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই মশলাটাকে এখন আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। একটু পানি দিয়ে এই মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে। কলিজা সিঙ্গারার জন্য আমি এখানে 300 গ্রাম কলিজা নিয়েছি। প্রথমে আমি আস্ত কলিজাটাকে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর টুকরো করে আবার পানি দিয়ে কয়েকবার ধুয়ে পানি নিংড়ে নিয়েছি। এইভাবে কলিজা ধুয়ে রান্না করলে কলিজার তরকারি কালো হয় না। এখন আমি কলিজাটাকে কষাবো। 3 মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে কলিজা আমি 5 মিনিট রান্না করব ঢেকে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে নিয়ে এর সাথে আমরা মিশিয়ে দেব 400 গ্রাম আলু আর 100 গ্রাম গাজর কিউব করে কেটে নেওয়া। আমি কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। কলিজার সাথে আলু, গাজর এবং লবণ দেওয়ার পর যে পানি উঠেছে, এটা শুকিয়ে নেওয়ার জন্য এখন আমি ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। এই সময়ের মধ্যে আলুটা সিদ্ধও হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। যদি এই সময়ের মধ্যে রান্না করতে আলু সিদ্ধ না হয়, তাহলে একটু পানি দিয়ে আবার রান্না করে নিতে হবে। এই আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে আমি 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি
হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার খামির তৈরি করে নিব। আর এর জন্য আমি নিয়েছি 4 কাপ ময়দা। এর মাঝে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কালি জিরা। এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মাঝে আমি দিয়ে দিব পৌনে 1 কাপ তেল। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল, ময়দা, কালি জিরা, লবণ সব একসাথে খুব ভালোভাবে মিশে গিয়ে ময়দাটা একদম ঝুরঝুরে করে নিতে হবে। আমি ময়দা তেল দিয়ে মেখে নিয়েছি। ময়দাতে তেলের পরিমাণটা সঠিক আছে কি না এটা বোঝার জন্য আমি ময়দাটা এভাবে মুঠ করে নিব। যদি জড়া বেঁধে যায় তাহলে বুঝবো তেলের পরিমাণ সঠিক আছে। আর যদি জড়া না বাঁধে তাহলে আরও একটু তেল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এখন আমি ময়দাটাকে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে খামির তৈরি করে নিব। এই জন্য আমি 2.5 কাপ পানি মেপে নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি পানি ব্যবহার করব। সিঙ্গারার খামির তৈরি হয়ে গিয়েছে। আমার এখানে পৌনে 2 কাপের মতো পানি লেগেছে। সিঙ্গারার খামিরটাকে খুব বেশি ময়ান করার প্রয়োজন নেই। আমি এখন এটাকে র্যাপিং পেপার দিয়ে 30 মিনিটের মতো ঢেকে রাখব। ময়দার খামির থেকে সিঙ্গারা তৈরির জন্য আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। আমি লেয়ার্ড কলিজা সিঙ্গারা তৈরি করব। 4 কাপ ময়দার খামির থেকে 20টি সিঙ্গারা হবে। আমি যদি নর্মাল সিঙ্গারা তৈরি করতাম মিনি সাইজের 40টি সিঙ্গারা হতো। এই লেচিগুলো দিয়ে সিঙ্গারা তৈরির জন্য এখন আমি ওভাল শেপের রুটি বেলে নিব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। সিঙ্গারা ভাজার সময় তেলটা তেমন বেশি গরম হওয়া চলবে না। কুসুম গরম হলে সিঙ্গারাগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিব।
বেশি গরম তেলে সিঙ্গারা ছাড়লে এর গায়ে বুশকা উঠে যাবে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল লেয়ার্ড কলিজা সিঙ্গারা। স্ন্যাক্স হিসাবে কিংবা টিফিন হিসাবে এটা কিন্তু খেতে দারুণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।